দেখেন আমাদের এখানে শুকনা শুকনা ঝড় উঠে গেছে, ঝড় বাতাস। আর এই ঝড়ে আমি কত ঝড়, অসম্ভব সুন্দর প্রকৃতি। সো আপনাদের কেমন লাগবে আমি জানি না। আমি একবারই গ্রামের আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলতেছি, মানে আমাদের এলাকায় যেসব ভাষা ব্যবহার করা হয়। ঠিক আছে, আজকে তো অনেক বড় একটা দুর্ঘটনা হয়ে গেছিল, আপনারা অনেকেই জানেন। আমি শর্ট স্টোরি পোস্ট করেছিলাম। দেখো আলুর কত দাম, যে আলু মাঠে না রাখে বস্তায় করে আনে রাখা হয়েছে। আলু, শুধু আলু। এটা আমার মামাতো ভাই, হচ্ছে আমাদের বাড়ির এদিককার বড় পুকুর। একটু আগে আগুন লেগেছে, দেন এখান থেকে পানি নিয়ে আগুন নিভানো হয়েছে। এটা কিসের গাছ রে সাহিদ? আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেন আমি চলে এসেছি আমাদের রাস্তার ওপরে, এবং কত সুন্দর ভিউ। আর সব থেকে বড় বিষয় হচ্ছে, সুন্দর বিষয় হচ্ছে, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের রাস্তা, অর্থাৎ মেইন রাস্তা যেটা, এটা। দেন আশপাশের এলাকা হচ্ছে এটা, এইদিকে হচ্ছে আমাদের বাড়ি। তাহলে কত গ্রামে আমি বসবাস করি, চিন্তা করা যায়। আর যখন শহরে বসবাস করি তখন নিজে আবার কত শহরে চলে যাই। দেখেন এটা হচ্ছে সব আমাদের গ্রামের প্রকৃতি। আমার কথাগুলো শুনে কেউ হাসছে, আমার রাস্তা মানে যাওয়ার রাস্তা, সৌন্দর্য, ভিউ সবকিছু বলা চলে। এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন শহরে যাই গাইস, কষ্ট করে পড়ালেখা করার জন্য। চলুন দেখানো যাক আমাদের গ্রামে কি কি আছে। এখানে রসুন ক্ষেত আছে, আর অনেক কিছুই আছে। আর কিউট দুইটা পাখি আমার ফুল গাছের ডালে বসেছিল। আমি ভাইকে বলছিলাম একটু ভিডিও করে নে, দেন ওদেরকে ভিডিও করতে করতেই একটা চলে গেল, আর একজনকে রেখে গেছে। আজকে এত পরিমাণে বাতাস, যেটা বলার বাইরে গাইস, এক পরিমাণে বাতাস। গাইস এটা হচ্ছে আমাদের বাসা যাওয়ার রাস্তা, আমাকে তাই না? তো এটা হচ্ছে আমাদের একমাত্র গ্রামের বাড়ি। অনেকে আবার প্রশ্ন করেন আমাদের বাড়ি কণ্ঠে, তো তাতে কহেছি যে এটা আমার গ্রামের বাড়ি, কেউ কিছু মনে করো না। এইখান রাস্তা দিয়ে মোর বাড়ি যাওয়ার লাগে। হ্যাঁ, খুবই গ্রামে বসবাস করি আমি। আমার দুইখান বোন আবার রাস্তায় মাঠের মধ্যে পলিথিন উড়াচ্ছে গাইস, ওই দূরে। ঠিক আছে, এটা হচ্ছে আমাগর কাঁঠাল গাছ, কাঁঠাল ধরতেছে। এখানে মরিচ লাগাইছে আমার বাপে মায়ে। মরিচ খেতে যাব কোন দিক দিয়ে এটা চিন্তা করছে। দেখেন কাঁঠাল ধরছে, মেলা কাঁঠাল ধরেছিল কিন্তু ফলে নাই, ঝিঝি পোকা রাখতেছে। আর এই রাস্তাটা অনেক সুন্দর, উপরেরটা অনেক সুন্দর। আমি অবশ্য আমার মরিচ খেতে যেতে যাচ্ছি। কনে রে তোমরা, কন্ডে ডাকতেছ? উপরে ডাকতেছে গাইস, ঝিঝি পোকার ডাক। এটাই তো মনে হয় ঝিঝি পোকা, তাই না? এই হচ্ছে আমার গ্রামের বাড়ির ভিডিও। সবাই দেখতে চাচ্ছ তাই দেখাইলাম আর কি। এখানে হচ্ছে আমার মরিচ ক্ষেত, আমার বাপের একমাত্র মরিচ ক্ষেত এখান। ঠিক আছে, সবাই দেখো, মরিচ তোলার সময় আইসো। দেন আমি চলে এলাম আমার মরিচ বাড়িতে। এটাতে কালকে পানি দিবে গাইস, কালকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে কি করেছে। ও মাই গড, ও মাই গড, এখানে তো মেলা শাক পাতা। আমি বহুত দিন পর আসলাম, সবাই আমাকে বলছে গ্রামের ভিডিও চাই, তাই গ্রামের ভিডিও করতে আসছি ভাই, কিছু করার নেই। আমার পেঁয়াজ ক্ষেত, পেঁয়াজে হয় নাই। এগুলা শাক না সাইদ? হ্যাঁ গাইস, এখানে মেলা শাক, আমি এগুলো আজকে তুলে বাড়ি নিয়ে যাব। এত সুন্দর এখানে শাক রান্না করার জন্য বাড়ি নিয়ে যাব। তাই এটাকে তুলে নিয়ে আসলাম, আমরা এই শাক ভাজা করে খাই। গাইস এখানে মেলা শাক, এগুলো আমি আজকে রান্না করব। আমার সাথে একটা আমার মামাতো ভাইও ছিল। তোমরা কি নামে চেনো এই শাককে বলো? মামাতো ভাই আবার শাকের ভাজির সাথে আজকে আমার ফুল ভিডিও পাবা তোমরা। বাসার কাছেই বিয়ে হয়েছে। ওরে বাবা রে, বাতাসে মনে হচ্ছে মরে উড়ে নিয়ে যাচ্ছে। দেখো গাইস, ধুলা উড়তেছে আমাদের বাড়িতে। এই হচ্ছে কথা। ঠিক আছে, শাক তুলতে আসছি আমি কিন্তু কম বেশি এখানে আঞ্চলিক ভাষায় কথা বলছি, দেন একটু আধটু মানে হচ্ছে শুদ্ধ ভাষায় কথা বলছি। সো কেউ কিছু মনে কইরো না, এতটুকুই। দেখো আমি কতগুলো শাক তুলে ফেলেছি। আমার মামা তো ভাইও ছিল সাথে, ও আমাকে হেল্প করতেছিল শাক তোলার জন্য।
এই শাকগুলো আমার অনেক পছন্দ, অনেকদিন পর পাইছি, দেন এগুলোকে তুলে নিচ্ছি। এই জন্যই এগুলো হচ্ছে আমাদের মরিচ, অলরেডি মরিচে ফুল আসা শুরু করেছে। আমি কিন্তু খুব গ্রামে থাকি, এটা কিন্তু বারবার বলতেছি। দেখেন হেলেঞ্চা শাকগুলো কত সুন্দর হয়েছে, এদেরকে নিয়ে যাই আজকে ভাজি করবো, সেটাই আপনাদের সাথে বারবার বলতেছিলাম। আর এই জায়গাটাতে বসছিলাম এই জন্যই। এখানে কিছু কিছু ছোট ছোট শাক আছে, দেখেন এখানে এই যে পুচকি পুচকি শাকগুলো আছে, এগুলো আমি জানি না সবুজ শাক নাম কি সেটাও জানি না। সো এগুলো অনেকগুলো তুলে নিয়েছি যে আজকে ভাজবো। দেন এই যে কালো বরকা পরা সে হচ্ছে আমার মা। আর এই যে আমাদের বাসায় চলে আসলাম। বাসার অবস্থা দেখেন, প্রচুর বাতাস বলে একবারে ঝড় ঝাপটা সব একসাথেই পড়ে গেছে। দেখেন দুই বন্ধু এরা গল্প করতেছে। আর ওই যে মাঠ দেখতেছেন, আলু, সব আলু, এমন দাম কমে গেছে আলুর, 10 টাকা কেজিতেও মানুষ নিচ্ছে না। মানে খুবই খারাপ অবস্থা কৃষকের। তো সবাই আলু তুলতেছে, ভাবলাম সবাই শুধু আলুর ভিডিওর কথা বলতেছে, তাই একটু ভিডিও নিয়ে রাখলাম। এটা আমাদের বাসার পেছনের অংশই। তারপরে ওখান থেকে চলে এলাম। তারপরে আমার চাচাম্মু ডাকলো যে আজকে মসজিদে মিলাদ দিবে তারা, অর্থাৎ আজকে ইফতার পার্টি। সো সেখানে গিয়ে একটু হেল্প করা হলো। আজকের ভিডিওটা এ পর্যন্তই, আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটা ভুলবেন না। আর যদি কখনো বেঁচে থাকি তাহলে সুন্দর আরও একটা নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, এই যে এখানে ছিল আমার আরেকটা চাচাতো ভাই, হেল্প করতেছিল, মানে নাস্তা বানানোর জন্য আমাকে একটু ডাকছিল হেল্প নেওয়ার জন্য। সো আমি বন্দিয়া বলি আমাদের ভাষায়। তো এগুলো ভিজিয়ে দেওয়ার জন্য, ভিজানোটা একটু টাফ আছে কারণ একটু বেশি ভিজলে আবার নরম হয়ে যায় এগুলো যেহেতু প্যাকেটের। সো তার জন্যই হেল্প করেছিলাম। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সুন্দর কোনো একটা ভিডিওতে আমার কিংবা আপনাদের। তাই আজকের মতো এখানেই রাখলাম। অনেকেই আমাকে বলতেছে খুব বড় বড় ভিডিও দিতে, তাই আজকে ভিডিওটা করেছি। ঠিক আছে, সো আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।